চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট, যিনি খ্রিস্টপূর্ব ৩২০ থেকে ২৯৭ সালের মধ্যে শাসন করেন। একজন সাধারণ তরুণ থেকে তিনি এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিলেন, যা পরবর্তীতে তার নাতি অশোকের সময়ে আরও বিস্তৃত হয়। তার প্রধান কৃতিত্ব ছিল বেশিরভাগ ভারতকে এক শাসনে একত্রিত করা এবং বৈদেশিক শাসন থেকে মুক্ত করা। প্রাথমিক জীবন ও উত্থান। চন্দ্রগুপ্তের প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে কথিত আছে যে তিনি ছিলেন একজন সাধারণ বা অনাথ তরুণ। তার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার পরামর্শদাতা ও প্রধানমন্ত্রী চাণক্য, যিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। চাণক্য তাকে মগধের ক্ষমতাচ্যুত রাজা নন্দকে পরাজিত করতে এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। শাসন ও কৃতিত্ব। সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি একটি শক্তিশালী, কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা এবং সামরিক শক্তি গড়ে তোলেন, যার মাধ্যমে তিনি বিশাল ভারত উপমহাদেশকে একত্রিত করেন। বৈদেশিক শাসন থেকে মুক্তি। তিনি দেশ থেকে বৈদেশিক শাসনকে প্রতিহত করে স্বাধীনতা এনেছিলেন। প্রশাসন। তিনি একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেন, যা সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা সহ একটি শক্তিশালী কাঠামো তৈরি করে। উত্তরাধিকার। চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন বিন্দুসার এবং তার নাতি ছিলেন বিখ্যাত সম্রাট অশোক। তার সাম্রাজ্য পরবর্তীকালে আরও প্রসারিত হয় এবং এটি ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে। মৃত্যুর পর চন্দ্রগুপ্তের পরবর্তী প্রজন্ম মৌর্য সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলে।